মেয়ে। বড় ছেলে হাসান একটা কোম্পানিতে চাকরি করে, মাস 4 হবে বিয়ে করেছে। বউ যেন ননির পুতুল। আয়শা বেগম ছেলের বউয়ের উপর ভীষণ রাগ, সব কাজ তাকে করতে হয়, কোনো কাজে বউকে দিয়ে করানো সম্ভব হয় না। মেজো মেয়ে রত্না ইন্টারে পড়ে, ছোট মেয়ে মনি এবার ক্লাস 9-এ। আর তাদের সাথে থাকে বাবা মা মরা খায়রুল সাহেবের এতিম ভাগ্নি অয়ন্দিতা। এই সে অয়ন্দিতা যাকে ছাড়া আয়শা বেগম অচল। ভোরবেলা নামাজ পড়ে মামির সঙ্গে রান্না করে টুকটাকিতে হাত বাড়ায় সে। জগৎ হারে আয়শা বেগম ভীষণ ভালো মানুষ, ভাগ্নিকে মায়ের ভালোবাসা দিয়েই কাছে রেখেছেন। অয়ন্দিতা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স 4র্থ বর্ষের ছাত্রী। খায়রুল সাহেব এবং আয়শা বেগম তাদের 3 ছেলে মেয়ের মতোই অয়ন্দিতাকেও সমান ভালোবাসা দিয়েছেন, ভবিষ্যতেও দিয়ে যাবেন। মামার সংসারটাকে একজোট করে রেখেছে অয়ন্দিতা। দুটো ছোট মামাতো বোনদের পড়াশোনা এবং যত্নের ব্যাপারে সে সচেতন। বড় ভাই এবং তার বইয়ের ভালো লাগা খারাপ লাগার ব্যাপারও সে 1 নম্বর। যদিও হাসান অয়ন্দিতাকে বোনের চোখেই দেখে, সমস্যা করে হাসানের বউ মিলি। কোনো এক কারণে অয়ন্দিতাকে সে দেখতে পারে না, তাতে অবশ্য অয়ন্দিতার কিছু আসে যায় না, সে তার মতোই থাকে। বারান্দায় বসে চা খাচ্ছেন খায়রুল সাহেব। আয়শা বেগম বুঝতে পেরেছেন তার স্বামীর কিছু ভাবছেন। কাছে গিয়ে বসেন তিনি, প্রশ্ন করেন, কি চিন্তা করছো? পাশের গলির আনোয়ার ভাই একটা প্রস্তাব দিলেন গতকাল, ওইটা নিয়েই ভাবছিলাম। প্রস্তাব? কিসের প্রস্তাব? আর আমাকে তো কিছুই বলনি তুমি। নিজেই আগে বিষয়টা নিয়ে ভাবতে চাচ্ছিলাম, তাই আর তোমাকে বলিনি। এখন বলো, কিসের প্রস্তাব? আনোয়ার ভাই অয়ন্দিতার জন্য একটা প্রস্তাব এনেছেন। ছেলে নাকি ভালো, বিরাট পয়সাওয়ালা, সম্পত্তির অভাব নেই, কিন্তু সমস্যা একটা আছে। কি সমস্যা? খায়রুল সাহেব তার স্ত্রীর চোখের দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকেন। আয়শা বেগম আবারও প্রশ্ন করেন, কি হলো বলো, কি সমস্যা? স্যার আসবো? হ্যাঁ আসেন। স্যার আপনার কাছে একজন লোক আসছে, দেখা করতে চান। কে? তা তো জানি না স্যার। আচ্ছা পাঠিয়ে দিন। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীফ আহমেদ, পেশায় লেকচারার। তার সাথে বন্ধুরা কেউ ব্যাংকার, কেউ ভালো কোম্পানির ম্যানেজার, কারো নিজস্ব বিজনেস, আবার কেউ বিদেশে সেটেল। কিন্তু তিনি হলেন শিক্ষক। তার কাছে কেন যেন শিক্ষকতা করতে ভালো লাগতো, তাই পেশা হিসেবে শিক্ষকতাকেই বেছে নেন। শরীফ সাহেব, অনুমতি পেলে ভিতরে আসতাম। শরীফ আহমেদ দরজার দিকে তাকায়, আনন্দে দু চোখ জলজল করে ওঠে তার। প্রায় অনেক দিন পর দেখলো এই মানুষটাকে সে। তার জীবনে এই মানুষটার অবদান কিছুতেই ভুলতে পারবে না সে। নিজ চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায়। ফারহান তুই এখানে? প্লিজ ভিতরে আয়। হ্যাঁ আসতে হলো, লেকচারার সাহেব তো খোঁজ খবর রাখেন না, তাই আশা লাগে। আর বলিস না ভাই, ভীষণ ব্যস্ত থাকা হয়। লেকচারার সাহেবদের ভীষণ ব্যস্ততা, তাই না? খোঁজা মারিস না তো। বল কি খাবি, কফি নাকি চা? খুব সহজে যেটা পাওয়া যাবে না সেটাই খাবো। চেঞ্জ আর হলি না। শরীফ খেয়াল করছে ফারহানের মুখটা বিষণ্ণ হয়ে আছে। এই বিষণ্ণতার কারণ শরীফের অজানা নয়। তাদের সার্কেলে সবাই মোটামুটি ফারহানের ক্রাইসিসটার ব্যাপারে জানে, কিন্তু জেনে আর কি করা যায়। যা করার ওই যে উপরে বসে আছেন তিনিই করছেন। তার হাতে সবাই কাঠের পুতুল, তিনি যেমন নাচান তেমনই নাচতে হয় সবার। শরীফ ফারহানকে প্রশ্ন করে, এনিথিং রং ফারহান? সবকিছুই তো রং হচ্ছে রে। কি হয়েছে বলতো? এই যে চা চলে এসেছে। বাসায় তো থাকা যাচ্ছে না। কেন, কি হয়েছে? বিয়ে 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 মাথা নষ্ট করে দিচ্ছে। ফারহান, আমার মনে হয় তোর এবার অন্তত ভাবা উচিত। শরীফ তুইও? হ্যাঁ আমিও। দেখ, কোনো মানুষই কিন্তু চিরকাল একা থাকতে পারে না। আমি আছি, দিব্যি ভালো আছি। বন্দনা স্মৃতি নিয়ে আসিস, একটা টেমার মধ্যে আসিস, তাই এসব ভাবছিস তুই। বাদে প্লিজ, ভালো আছি আমি। বিয়ে থার আমায় দিয়ে সম্ভব না। তোর জীবন তুই ভালো বুঝবি। আমরা তোর বন্ধু, আমরা তোর ভালো চাই, তাই বারবার বলি। তো তোর বউ কেমন আছে? হ্যাঁ ভালো আছে, তবে মন খারাপ করে ফ্যামিলির কেউ মেনে নেয়নি তো। খালাম্মা কিছু বলে না তো? আরে না, মা বাবা সবাই ওকে ভীষণ ভালোবাসে। তবে বুঝিস তো, নিজের মা বাবা নিজেরই থাকে, তাই হয়তো জ্বলে। তুই শালা বিয়ে করলি তো করলি, তো আবার একেবারে ছাত্রীকে বিয়ে করলি। এটাই ওর মা বাবা বলে, তবে কিছু করার ছিল না। আমি আমার নিজের ভাগ্য অন্যের সঙ্গে শেয়ার করতে নারাজ। ওর বাপটা আসলেই বজ্জাত।
মেয়ে তার ভালোবাসার কথা জানাতেই অন্যের বিয়ে ঠিক করে ফেলেছে। ভাব একবার, সেতু একবার অন্তত আমার সাথে কথা বলতে পারতো, বলে নাই। বিয়ার সামনে দুটো রাস্তা দিয়েছিলাম, এক হয় আমার হাত ধরবে, দুই নয় আমার ভুলে গিয়ে ভালো মতো সংসারে মন দেবে। অপশন 2 এর জন্যই